আমাদের এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তার জীবনে সফল হতে চান। প্রত্যেকটা মানুষই সফলতাকে খুব বেশি পছন্দ করেন। কিন্তু আমাদের সমাজে একটা জিনিস বেশি দেখা যায়, সেটা হচ্ছে যারা জীবনে সফল হয়েছেন, সফলতা যার মাধ্যমে হয়েছে সেই ব্যক্তিটিকে আমরা অপছন্দ করি অথবা হিংসা করি। বিশেষ করে আমাদের আশেপাশের কেউ যদি সফল হয়ে যায়, সেই ব্যক্তিকে আমরা হিংসা করার ট্রাই করি। আসলে এটা খুবই একটা খারাপ প্রভাব। বিশ্বের বিভিন্ন দেশে যারা সফল হয়েছেন তাদের জীবনে যদি আপনি পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে তারা জীবনে কখনো না কখনো কোনো সফল ব্যক্তিকে ফলো আপ করেই এগিয়ে গেছেন। আপনি যদি একটা সফল ব্যক্তিকে মেন্টর হিসেবে অথবা প্রশিক্ষক হিসেবে ফলো করে এগিয়ে যান, আপনি খুব ইজি ওয়েতে জীবনে সফল হতে পারবেন। উদাহরণ হিসেবে যদি বোঝার চেষ্টা করি তাহলে একটা উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে, আপনি যদি শীতকালে রাতের বেলা কোনো কার ড্রাইভ করেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সামনে যদি একটা বাস থাকে অথবা একটা কার থাকে যিনি সামনে এগিয়ে যাচ্ছেন, আপনি কুয়াশার কারণে দেখতে পাচ্ছেন না, তাই তাকেই আপনি ফলো করেন। কারণ কি, আপনি ওই বাসের অথবা কারের ড্রাইভার কি অন্ধ না ভালো, বয়স কত, কোনোটাই কিন্তু আপনি যাচাই করেন না। আপনি কিন্তু অন্ধভাবেই তাকে ফলো করে এগিয়ে যান, কারণ আপনি কোনো কিছুই দেখতে পাচ্ছেন না, আপনি পথ খুঁজে পাচ্ছেন না। সো মানুষের জীবনটাও কিন্তু সেম টু সেম এই একই রকম। আপনাকে একজন সফল ব্যক্তিকে ফলো আপ করে এগিয়ে যেতে হবে। আমি যদি আপনাকে বলি যে আপনি এই জায়গাতে মাটি খনন করে পানি বের করবেন, আপনি যদি দিনরাত 24 ঘন্টা ট্রাই করেন পানি বের করার, অথবা মাসে 30 দিন ট্রাই করেন, অথবা বছরে 365 দিন ট্রাই করেন, যদি সেখানে পানি না থাকে, আপনি যতই ট্রাই করেন সেখান থেকে কিন্তু আপনি পানি বের করতে পারবেন না। আপনি যদি একটা ইঞ্জিনিয়ারের সাহায্য নেন, সেই ইঞ্জিনিয়ার যদি টেকনোলজির সাহায্যে আপনাকে বলে দেয় যে আপনি এখানে নয় এখানে খনন করুন, এবং এখানে আপনি 100 মিটার খনন করলে অথবা 50 মিটার খনন করলেই পানি পেয়ে যাবেন। সো আপনি কিন্তু ওই ইঞ্জিনিয়ারকে মেন্টর হিসেবে যদি ফলো করে এগিয়ে যান, আপনি আপনার কাজে সাকসেসফুল হতে পারবেন। কিন্তু আপনি যদি নিজের ইচ্ছায় যে কোনো জায়গায় খনন করেন তাহলে আপনি কিন্তু পানি পাবেন না। সো মানুষের জীবনটাও কিন্তু একই রকম। আমাদেরকে জীবনে যদি সফল হতে হয়, কোনো সফল ব্যক্তিকেই ফলো আপ করতে হবে। আমরা যদি কোনো সফল ব্যক্তিকে ফলো আপ করতে লজ্জা পাই, তাকে যদি জিজ্ঞাসা করতে লজ্জা পাই, তাহলে আপনি গোপনে ওই ব্যক্তির জীবনী রিসার্চ করুন। তাহলে আপনি নিজেই বুঝে যাবেন যে সেই ব্যক্তি কি করে সফল হয়েছে। আসলে মানুষের মনের মধ্যে যদি কখনো হিংসা থাকে, ভয় থাকে, ঘৃণা থাকে, তাহলে ওই মানুষ কখনো জীবনে সফল হতে পারে না। সো একটা কথাই বলবো, একজন সফল ব্যক্তিকে মেন্টর হিসেবে ধরে যখন আপনি এগিয়ে যাবেন, খুব ইজিলি আপনি জীবনে সফল হতে পারবেন।